সকলকে জানাই আমার তরফ থেকে ঈদ মোবারক। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে ছিল ঈদ উল ফিতরের নামাজ, তাই দেখো সকাল সকাল গোসল করে কিন্তু আমি এখন পাঞ্জাবি টাঞ্জাবি পরে রেডি হয়ে গেছি আমাদের ঈদগাহের দিকে যাব বলে। কিন্তু দুঃখের বিষয় কি দেখো, গতকাল রাতে এত জোর বৃষ্টি হয়েছে যে আমাদের এইদিকে তো প্রথমে বলেছিল ঈদগাহে নামাজই হবে না, কিন্তু আমাদের গ্রামের সকল লোক মিলে বাড়ি থেকে তিরপল বিছিয়ে এই জায়গাটাকে এখন তিরপল বিছানো হয়েছে। এতদিন পর্যন্ত আমাদের গ্রামে যেহেতু ঈদগাহ ছিল না, এই বছরে প্রথম আমরা আমাদের গ্রামে ঈদগাহে নামাজ পড়ছি। এই কারণে এই পাড়ার লোকেরা আমাদের জন্য একটু খেজুরের আর পানির ব্যবস্থা করেছিল। আমরা ভেবেছিলাম প্রচুর পরিমাণ মজা করব, কিন্তু গতকাল রাতে এত বৃষ্টি হয়েছে সেই কারণে যেরকম মজা করবো ভেবেছিলাম এরকম মজাটা আর হলো না। কিন্তু আল্লাহ যখন খুশি হয় তখনই কিন্তু বৃষ্টি হয়। আল্লাহ হয়তো খুশি হয়েছে সেই কারণেই বৃষ্টি দিয়েছে। এই যে দেখতে পাচ্ছ এটাই কিন্তু আমাদের গ্রামে ঈদগাহ। প্রথমে কিন্তু আমাদের নিজের বাড়ি থেকে তিরপল নিয়ে যাওয়া হয়েছিল। তিরপলটা বিছানোর পর আবার একটা ভালো তিরপল বিছিয়ে আমাদের গ্রামে কিন্তু ঈদগাহের নামাজটা সম্পূর্ণ হয়েছে। আমাদের ঈদের নামাজ ছিল 7:15। আর তোমাদের ওখানে কটার সময় ঈদের নামাজ ছিল পারলে একটু কমেন্টে জানিয়ে দিতে পারো। জানি না আল্লাহ পাক হয়তো আমাদের প্রতি প্রচুর পরিমাণ খুশি হয়েছে। তাই দেখো ঈদের নামাজ পড়তে গিয়ে কিন্তু বৃষ্টি হচ্ছিল, তাই আমাদেরকে আমি হাফেজ সাহেবটা একটু তাড়াতাড়ি করে বললো যে ঈদের নামাজটা কমপ্লিট করতে হবে, কারণ আমাদের যদি এখানে একবার জোর বৃষ্টি চলে আসে তাহলে কিন্তু আমাদের ঈদগাহে নামাজ হবে না। তাই 7:15 মধ্যে কিন্তু আমাদের নামাজটা শুরু হয়ে গিয়েছিল। তাই এই যে আমরা দেখো সবাই নিজে কাতারে এখন দাঁড়িয়ে পড়েছি ঈদের নামাজ পড়বো বলে। নামাজ পড়ার পর কিছুক্ষণ আমাদের গ্রামের হাফেজ সাহেব একটু খুতবা পড়ছিল, তো সেগুলো একটু শুনলাম। তারপরে আর কি আমাদের গ্রামের সব ভাইগুলোর সঙ্গে একসঙ্গে মিলে ছবি তুললাম। এই যে একটা মজা, কত সুন্দর অনুভূতি। আর তারপরে দেখলাম আমার এই যে মামাটা এখন আসছে, সেই শান্ত ভাইয়ের দোকান থেকে জুব্বা কিনেছিলাম, তো সেটা তো তোমাদের দেখানোই হয়নি। আসলে আমার মামারটা ওই খেজুর বিলানোর দায়িত্ব ছিল, তাই কিন্তু সেই ছবি তোলার কাছে আসতে পারিনি। দেখো কেমন লাগছে আমার মামাকে, পারলে একটু কমেন্টে জানিয়ে যেতে পারো। আর মামা ভেবেছিল খুব সুন্দরভাবে পোজ দেবে, কিন্তু দুঃখের বিষয় কাদা হওয়ার কারণে এই জন্য জুব্বাটাকে সেইভাবে পড়তেই পারলো না আমার মামা। যাই হোক, তারপরে কিন্তু আমি বাড়ি চলে এসেছিলাম। আর আসার পরে আমার মা দেখলাম সিমাই, ল্যাপচা, পোলাও যা যা হয় সেগুলো কিন্তু আমার জন্য বেড়ে রেখে দিয়েছিল, তাই কিন্তু আমি এখন খেতে শুরু করে দিয়েছি। আর হ্যাঁ, তোমাদের ঈদ কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর বিকালে তো নাদনঘাট ব্রিজে যাচ্ছি, তো সেখানে গিয়ে সবারই সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। লাভ ইউ অল।